আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছেন, আপনি ইবাদত রিয়াজত করতে করতে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার ভিতর তাকওয়া নেই, আপনার ভিতর খোদার ভয় নেই, তাহলে আল্লাহ বলেন ওই ইবাদতের কোনো গুরুত্ব নেই। যেই প্রাণী আমাদের জন্য হালাল এবং শ্রেষ্ঠ, ওই প্রাণীর মাংস এনে যদি আপনি মাটন পোলাও বিরিয়ানি করেন, কিন্তু ওই 20 টাকা দামের লবণ আছে, লবণ, ওই 20 টাকা দামের লবণ যদি লক্ষ টাকার খাবারের মধ্যে না দেন, যেমন স্বাদ পাওয়া যায় না, আপনার ইবাদতের মধ্যেও তাকওয়া না থাকলে ওই ইবাদতেরও স্বাদ পাওয়া যায় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে বলেন তাকওয়া অবলম্বন করো এবং তোমরা ভবিষ্যতের জন্য, অর্থাৎ তোমাদের যে একটা আখিরাত পরকাল একটা জগৎ আছে, ওই জগতের জন্য তোমরা কিছু অর্জন করো, পুঁজি জোগাড় করো, তুমি সেটার চিন্তা করো, সেটার চিন্তা করবা এবং আবার তাকওয়া অবলম্বন করবা। তুমি এটা ভুলে যেও না ইবাদত করছো, রিয়াজত করছো, তোমার কাছে তাকওয়া নাই, তুমি এটা ভুলে যেও না অবশ্যই অবশ্যই ইবাদতের সাথে রিয়াজতের সাথে তোমার তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে, আল্লাহ আমাদেরকে পথ বাতিয়ে দিয়েছে। তাহলে তাকওয়া অবলম্বন করার জন্য আমাদের যেতে হবে সৎ ব্যক্তিদের কাছে। কাদের কাছে? সৎ ব্যক্তি কারা? সৎ ব্যক্তি বলা হয় তাদেরকে যারা হককে হক জানে, যারা হারামকে হারাম জানে, হালালকে হালাল জানে, যারা ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ে, আল্লাহর হুকুম আহকাম আরকান মোতাবেক চলে, যারা সদা সর্বদাই হক পথে চলে, হক কথা বলে, আমার আল্লাহ বলেন তোমরা তাদের সাথী হয়ে যাও, তাদের দেখে দেখে তোমরা তাদেরকে অনুসরণ করে করে তোমরাও তাকওয়াবান হয়ে যাইবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আমরা সাথী হয়ে যাই, বন্ধু হয়ে যাই যে মদ খায় তার, যার টাকা বেশি তার, আমরা বন্ধু মানেই তাকে যে ভালো রাইফেল চালাতে পারে, আমরা বন্ধু বানাই তাকে যার লক্ষ লক্ষ টাকার বিজনেস আছে, তাকে আমরা বন্ধু বানাই তাকে যে ভালো সিগারেট খেতে পারে, আমরা বন্ধু বানাই তাকে যে ভালো নারী সঙ্গম দিতে পারে। আর আমরা তাদেরকে বন্ধু বানাই না যাদের বন্ধু হওয়ার জন্য বলেছেন কে? আরেকটু জোরে বলুন, বলেছেন কে? আমার আল্লাহ বলেছেন তাদের বন্ধু হও যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজার সময় রোজা রাখে, যারা হজের সামর্থ্য থাকলে হজ করে, যারা সত্যকে সত্য বলে, যারা মিথ্যাকে মিথ্যা বলে, যারা সমাজের মধ্যে হক প্রতিষ্ঠা করে, যারা আল্লাহকে ভয় করার মতো করে, যারা ইসলামকে জানার মতো জানে, তোমরা তাদের দলভুক্ত হও। আর তাদের দলভুক্ত হয়েও না যারা আমি আল্লাহর বিরুদ্ধে চলে, যারা কোরআনের বিরুদ্ধে চলে, যারা নবীর সুন্নাহর বিরুদ্ধে চলে, তোমরা কোশ্চিনকালও তাদের পক্ষে হয়েও, যদিও বা তার লক্ষ লক্ষ টাকা থাকে, তার জনপ্রিয় থাকে, তার বহু বিলাস বাড়ি থাকে, তোমরা তার দলভুক্ত হইও না, তার দলভুক্ত হও যার এমন জ্ঞান আছে যেই জ্ঞান দিয়ে সমাজের অন্ধকার জুলুমাতের মানুষকে নূরুন আলোর দিকে আনে, যেই মানুষ সদা সর্বদাই আল্লাহ এবং রসুলের গুণগান গায়, যেই মানুষ সদা সর্বদাই নিজের জীবনটা ইসলামের জন্য কোরবান করে দেয়, তোমরা তাদের দলভুক্ত হয়ে যাও। এদের যদি দলভুক্ত হয়ে যেতে পারো তাহলে তোমাদের ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো ভয় থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে ওই সৎ ব্যক্তিদের দলভুক্ত হওয়ার সেই তৌফিক নসিব করুক। সকলে পড়ে আমিন।